এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে শনিবার খানাকুলের রামনগরে পথসভা করল তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে এসআইআরের তালিকায় কারসাজি করে অন্যান্য কয়েকটি রাজ্যে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে এবং একই কৌশলে এ রাজ্যেও প্রয়োগের চেষ্টা চলছে। তবে পশ্চিমবঙ্গের মানুষ তা মেনে নেবে না বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। এই ইস্যুতে সাধারণ মানুষকে সচেতন করতে এবং প্রতিবাদ গড়ে তুলতেই দলীয় নির্দেশে এদিনের পথসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। আজকে আমাদের যে ভোটার লিস্ট আরামবাগ মহকুমা, বিশেষ করে আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরো যেভাবে ভোটার লিস্টে বাদ দিয়েছে, তৎসহ হুগলি জেলা, তৎসহ পশ্চিমবঙ্গে, তারই প্রতিবাদে আমাদের দলের নির্দেশে আমরা প্রত্যেক ব্লকে আমরা আজকে সেই বিক্ষোভ সভা করেছি। আপনারা জানেন যে এসআইআরকে নিয়ে কীভাবে বাংলাতে কীভাবে মোদী সরকার কীভাবে নাম কেটে দিয়ে বিভিন্ন রাজ্যে যেমন ক্ষমতায় আসছে, ওরা চেয়েছিল যে বাংলাতেও আমরা নাম কেটে দিয়ে ক্ষমতা আসবো। তাই বাংলার মাটি, দুর্জয় ঘাটি, মমতা বন্দ্যোপাধ্যায় মাটি, এই মাটিতে যত নাম বাদ দেওয়ার চেষ্টা করবে মানুষ তত বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। তাই চতুর্থবারের জন্যে মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে কখন নির্বাচন ঘোষণা হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী করার জন্যে সকলে উৎসুক হয়ে আছে। আরামবাগে কত বাদ গেছে এখন পর্যন্ত? আরামবাগে আপনার 13,000, আমরা যেটা অসমর্থিত, খানাকুলে 13,000, মানে এমনি তো বাদে আছে, এইগুলোকে ওরা সাসপেন্সে রেখেছে আর কি, রিভিউতে রেখেছে। আরামবাগে রেখেছে 7,500, পুরসুরোতে রেখেছে 7,000, এইভাবে করে বিভিন্ন জায়গায় রিভিউতে রেখেছে। এখন পর্যন্ত সঠিকটা আমরা পাইনি, তাই ওরা আমাদের হুগলি জেলাতে কয়েক লক্ষ নাম ওরা বাদ দিয়েছে। যেভাবে আজকে বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা চক্রান্ত, এই চক্রান্ত করে বাংলার যে ক্ষমতা দখলের যে প্রচেষ্টা, তারই বিরুদ্ধে আজকে আমরা এই খানাকুলের রামনগরে যে সমস্ত ভোটার দিকে, এই এলাকার যে সমস্ত ভোটার দিকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তাই সেই সমস্ত মানুষদিকে নিয়ে আজকে আমরা একটি অবস্থান বিক্ষোভ করছি, এর প্রতিবাদ জানাচ্ছি। আরামবাগ মহকুমার কতগুলো কি নাম বাদ বা কী রয়েছে? দেখুন, আমরা একদম পুরো ডিটেল আমাদের কাছে আসেনি, তা আমরা যেটা দেখতে পাচ্ছি যে খানাকুল বিধানসভায় 10,700, আর প্রসেসিংয়েও ওই 7 থেকে 10,000-এর মধ্যে আছে। তা এরকম কোথাও 7,000, কোথাও 8,000, আমাদের একদম ডিটেল তালিকাটা আমরা পেয়ে যাব। তা আমরা এখানে তো অবস্থান করছি, আমি পরবর্তী ক্ষেত্রে আমি সেটা জেলা থেকে বা এসডি অফিস থেকে আমরা ডিটেল তালিকাটা পেয়ে। দেখুন, আজকে আমরা এসআইআরের বিরুদ্ধে নয়, কিন্তু এসআইআর করতে যে এসআইআর করার উদ্দেশ্য হচ্ছে শুধু বাঙালিদের বিদ্বেষ, বাঙালির প্রতি যে বিদ্বেষ, যে অল্প সময়ের মধ্যে যেভাবে এসআইআর করা হচ্ছে, এটা কিন্তু সম্ভব নয়। এর বিরুদ্ধেই আমরা বলেছি। এবং যে রোহিঙ্গার কথা বারবার বলা হয়েছে, দেখবেন যে রোহিঙ্গা একমাত্র মায়ানমারের থেকে এসেছে, কিন্তু মায়ানমারের আশপাশে যে সমস্ত রাজ্য আছে সেখানে কিন্তু এসআইআর করা হচ্ছে না। আর বারবার যেভাবে উত্তরপ্রদেশ বা বিহারও এই এসআইআর হয়েছে, কিন্তু এইভাবে হয়রানি কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহারের মানুষকে হতে হয়নি। এইসবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কিন্তু এসআইআরকে কেন্দ্র করে যে বাঙালির বিদ্বেষ এবং বাঙালির নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত, এটা কিন্তু আজকে আমরা এরই বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। এবং তার সঙ্গে আমাদের সঙ্গে অনেক মানুষ, যাদেরকে এই হয়রানি করা হয়েছে, যাদেরকে এইভাবে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, সেরকম অনেক মানুষ আছে। আমরা কিন্তু কোনো বৈধ ভোটারের, প্রথম দিন থেকে আমাদের যে বক্তব্য, কোনো বৈধ ভোটারের নাম কিন্তু আমরা বাদ যেতে দেব না। এবং এর বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন উনি মুভমেন্ট করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, যে তথ্যে যে অসঙ্গতির যে কথাগুলো বলেছিল, সেটা কিন্তু আপনারা দেখবেন পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে মান্যতা দিয়েছে।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।